বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেমই সৃষ্টির মূল। মহান আল্লাহ তাআলা ভালোবাসার টানে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুফি সাধকদের মতে সংসার কেবল যৌবিক চাহিদাই নয়, বরং এটি একটি ইবাদত। আজ আমরা আলোচনা করব সুফি দর্শনে নারী বা স্ত্রীর মর্যাদা এবং তাদের দেহের 4টি বিশেষ স্থানে চুম্বনের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে, যা আপনার দাম্পত্য জীবনে রহমত ও বরকত বয়ে আনবে। সূরা রুম আয়াত নাম্বার 21, যেখানে আল্লাহ নিজেই বলেছেন তিনি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। সুফিবাদ বলেন, নারী হলো আল্লাহর জামাল বা সৌন্দর্যের প্রতিচ্ছবি। স্ত্রীকে সম্মান করা মানেই স্রষ্টার সৃষ্টিকে সম্মান করা। চলে আসি মূল আলোচনায়। 4টি চুম্বনের স্থান। 1 নম্বরে রয়েছে কপাল। কপাল হচ্ছে সম্মানের স্থান। এখানে চুম্বন করা মানে স্ত্রীর ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাকে নিজের জীবনের মুকুট হিসেবে গ্রহণ করা। সুফি মতে এটি রুহানি বন্ধন মজবুত করে। 2 নম্বরে রয়েছে 2 চক্ষু। চোখ হচ্ছে অন্তরের আয়না। স্ত্রী ক্লান্ত, 2 চোখে চুম্বন করা মানে তার ত্যাগকে স্বীকৃতি দেয়া। এটি হৃদয়ের নূর বৃদ্ধি করে এবং স্বামী স্ত্রীর মাধ্যমে বা স্বামী স্ত্রীর মধ্যে আধ্যাত্মিক দৃষ্টি উন্মোচন করে। 3 নম্বরে রয়েছেন হাত। হাতে চুম্বন করা হলো বিনয় ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে আসতেন, নবীজি দাঁড়িয়ে তার হাতে চুম্বন করতেন। আদবে সুফিয়া এটি দাম্পত্যের অহংকার দূর করে। 4 নম্বরে রয়েছে ঘাড় বা নফসের কেন্দ্র। সুফি তত্ত্বে এটি আনুগত্য ও পরম নির্ভরতার প্রতীক। এখানে মমতার স্পর্শ স্বামী স্ত্রীর মাধ্যমে বা স্বামী স্ত্রীর মধ্যে মানসিক প্রশান্তি তৈরি করে, যা ইবাদতের মূল। সুফি সাধকগণ বলেন, মোহাব্বত ছাড়া মারিফত অর্জন অসম্ভব। ঘরে অশান্তি রেখে আল্লাহর সন্ধান পাওয়া কঠিন। এই ছোট্ট ছোট্ট আমলগুলো ঘরে জান্নাতি পরিবেশ তৈরি করে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। প্রিয় বন্ধুগণ, এই যে প্রেম ও আদবের কথা বললাম, এর প্রকৃত স্বাদ পেতে হলে একজন কামেল মুর্শিদের সোহবত প্রয়োজন। যারা অন্তরের পরিশুদ্ধি বা নফস জবাই করতে চান, তারা চিশতিয়া তরিকার ছায়াতলে এসে বায়াত গ্রহণ করতে পারেন। আধ্যাত্মিক শৃঙ্খলাই আপনাকে পরমাত্মার দেখা দেবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের এই তরিকা হলো মানব সেবা ও প্রেমের তরিকা। আমরা এই আধ্যাত্মিক ধারাকে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায় মানুষের সেবা করছি। আপনাদের জাকাত, সদকা ও দানের মাধ্যমে এই মহৎ কাজে আমাদের সাথী হতে পারেন। মেম্বারশিপ গ্রহণ করে সুফি দর্শনের এই খিদমতে নিজেকে বিলিয়ে দিন। এই আলোচনা যদি আপনার অন্তরে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী আধ্যাত্মিক আলোচনা আপনার জন্য মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।